একদম সেম। আমার দেরি হয়ে যাচ্ছে, তাও আমি খুশি। হ্যালো, নমস্তে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে পঞ্চমী, আজকে আমাদের ঠাকুর আনা হবে, তাই আমি সকাল সকাল উঠে আগেই আমি রান্না করে নিয়েছি। রান্না এজ এন সকালের খাবারটা সবার জন্য বানিয়ে নিয়েছি, কারণ মার প্রচুর কাজ ছিল। এইবার আমি স্নান করে নিয়েছি, মাও স্নান করে নিয়েছে, বাবা গেছে বাজারে, অনেক কিছু জিনিস আনার আছে। আমাদের কয়েকজন ওয়ার্কার বাইরে কাজ করছে প্যান্ডেলে, সেটা আমি দেখাবো। আর আজকে আমাদের ঠাকুর আনা হবে, তাই সব কিছু গোছানো চলছে। দুটো বেডরুম আমাদের ক্লিন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, মানে ক্লিনিং তো অনেক আগেই হয়ে গেছিল। এই যে কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট এসছে, কিন্তু অনেক জিনিসপত্র আছে। এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের পুজোর জিনিস টিনিস সব রাখা আছে, এগুলো একটু পরে সরানো হবে। অ্যান্ড তারপর 3টের সময় আমরা বেরোতে চলেছি ঠাকুর আনতে। এখন বাজে 11টা, লোকজন আসা শুরু হবে একটু সময়ের মধ্যেই, মানে 12টার থেকেই অলরেডি আমরা দেখতে পাবো লোকজন আসা শুরু করে দিয়েছে। এবার আমার একটা কাজ বাকি, সেটা হচ্ছে সোফার কাভারগুলো বিছানো। সো দিজ আর দ্য সোফা কাভার্স। এখন আমি এগুলো সব সেট করে নেব, তারপরে মা আমি ব্রেকফাস্ট করে নেবো, তারপর বাবা আসলে বাবাও ব্রেকফাস্ট করে নেবে, দেন উই উইল স্টার্ট গেটিং রেডি। গ্যাসের গাড়ি চলে এসছে, গ্যাস সিলিন্ডার এতগুলো লাগবে না, বাট কয়েকটা আমাদেরকে দিয়ে গেছে। আমাদের মণ্ডপ পুরো রেডি, চেয়ার আসবে আজকে। এইদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে, এখানে আবার কাজ চলছে কিছু, এখানে সব পুজোর বাসন টাসন ধোয়া হচ্ছে, আরো সিলিন্ডার। আর এই ঘরটায় আমাদের ব্রাহ্মণরা থাকবে সবাই, এখানে গ্যাস সেট আপ চলছে। আর আমাদের ঘরে আরো কাজ চলছে, আর এদিকে কয়েকটা ফুলের গাছ। করতে গেলে আরেকটা হয়, আমি যে ব্লাউজটা পরবো ওটার হাত আমার ঢুকছে না। তো এবার আমি হাতের সেলাই খোলার পর ব্লাউজটা এতটাই বড় হয়ে গেছে যে এখন এটাকে আবার সেলাই করতে হবে। আর এখন সুই সুতো খুঁজে পাওয়াটা এতটাই মুশকিল হয়ে গেছিলো, মানে আমি কি বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাও আমি খুঁজে পেয়েছি, আমার ট্রলির ভেতরে একটা পড়ে থাকে অলওয়েজ, ওটাই বের করেছি। সাদা সুতো নেই, যদিও আমার ব্লাউজটা সাদা, বাট স্টিল আমি বেগুনি সুতো দিয়েই এখন সেলাই করবো। এই যে অরিজিনাল সেলাই ছিল এখানে, যেটা আমার টাইট হচ্ছিল, আর বড় সেলাইটা এখানে, মানে এটা হলে খুব লুজ হয়ে যায়। তো আমি এটা খুলে একবার ট্রাই করলাম, বাট এটা আমার হচ্ছে না, তাই আমি পাশ দিয়ে একটা সেলাই দিচ্ছি, বাট ইটস স্টিল লুজ। আরে এতটা দরকার। এমন অবস্থা, এখন হুকও লাগাতে হচ্ছে, মানে এখন দেখছি ব্লাউজটার সব কিছুই খারাপ হয়ে আছে, এখন লাগাচ্ছি হুক। নিয়েছি, গয়না পরে নিয়েছি, চুলে ফুল লাগিয়ে নিয়েছি, এবার যাচ্ছি খাবার খেতে। খেয়ে আমি মেকআপটা করবো। মেকআপ বেশি কিছু না, বাট আমার শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, জামদানি শাড়ি। এটা আমি আমাদের প্রথমবারের পুজোর সপ্তমীতে পরেছিলাম। যে খাওয়া দাওয়া হচ্ছে, এবার আমি বসবো খেতে। ওই বাজনা এসে গেছে। যে আমাদের সাজ হয়ে গেছে, পঞ্চমীর সাজ, হলুদ করেছি আমরা সবাই। আমরা এখন মাকে আনতে বেরোচ্ছি, কিন্তু মাকে আনার আগে নিজের বাড়ির ঠাকুরকে একবার আরতি করে যেতে হয়, তাই আমরা আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের আরতি করছি। সাথে রয়েছেন লক্ষ্মী মা। এই আরতিটা মা, আমি, দিদা, জেঠুমনি, আমরা সবাই মিলে একসাথে করি প্রতি বছর। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মণ্ডপেও একটু ধূপ দেখানো হবে যাওয়ার আগে, তারপর আমরা বেরোবো, মানে বাড়ি থেকে বেরোনো হবে মাকে আনার জন্য। আর এই যে ধুনুচিতে আপনারা ডিজাইন দেখছেন, গত বছর আমরা সবাই বোনেরা মিলে বসে বসে করেছিলাম। আমাদের না এই সাজগোজগুলো করতে খুবই ভালো লাগে, আমরা প্যান্ডেলেও কিছু না কিছু সাজাই। এই বছরও আমরা অনেক কিছু প্যান্ডেলে সাজিয়েছি, দেখাবো। ছোট ছোট মটকা আছে, ওগুলোকে ডিজাইন করেছি, মানে আগের বারের ঘটগুলোকে অন্য পেন্ট করে তার মধ্যে আবার আলপনা আঁকা হয়েছে। তারপর দিয়া বলে যে আমার বোনটা, ও প্রচুর আলপনা করেছে। মানে এই মজাগুলোই আমাদের পুজোর মধ্যে যে থাকে, এটাই মানে সব থেকে বড় পাওনা, এটাই মনে থেকে যায়। কারণ পুজো তো আসে যায়, মা আসেন, আশীর্বাদ দেন, আবার চলে যান, কিন্তু এই যে ব্যাপারগুলো থাকে না, যে ভালোবাসার একটা টান প্রত্যেকের মাঝে, এই জিনিসগুলোই থেকে যায়। আর এই যে দেখুন, এখানে মা মণ্ডপে আরতি করছে, এই আরতি করেই আমরা এখন বেরিয়ে যাব। প্রচুর নারকেলের ছোলা নেওয়া হয়েছে, ধূপ নেওয়া হয়েছে। আমি গোপাল আঙ্কেলের হাতে ধরিয়ে দিয়েছি যে আঙ্কেল এটা তোমার দায়িত্ব। যাও যাও যাও, ওই আরেক গাড়ি। বলো দুর্গা মায়ের কি জয়। যাচ্ছি, দারুণ
মাকে আনতে, আর ওই যে আমার দিদি আর আমার দিদির মেয়ে এসে গেছে আরেকটা অটোতে। তো আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে, ওদেরকে নিয়ে আমরা যাবো। তাকাও সবাই, তাকাও, ভিডিও ভিডিও। সামনেই তো না। আমরা যেই দোকানে মূর্তির অর্ডার দিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি এতগুলো ক্লাব থেকে এবং বাড়ির থেকে ওখানে মূর্তি নিতে এসছে। তো উই ওয়ার থার্ড ইন লাইন, মানে আমাদের আগে আরও দুটো ঠাকুর বেরোবে, তারপর আমাদের নাম্বার। তো আমরা না তখন বুঝতে পারছিলাম না যে কার ঢাকে বা কার বাজনায় বা কার সাউন্ড বক্সের সাথে আমরা নাচবো, কারণ এতগুলো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছিল ওখানে। ইচ্ছে করছিল এটাতেও নাচি ওটাতেও নাচি, উই ওয়ার সো কনফিউজড। এই তো চলে এসেছি, আমাদের পালা চলে এসছে। তো আপনারা দেখতেই পাবেন যে ভেতরে প্রচুর মূর্তি এখনও রয়েছে, অনেকগুলো ঠাকুর নেওয়া এখনও বাকি, কারণ অনেকেই না ষষ্ঠীতে নেয়। যদিও ষষ্ঠী অলরেডি লেগে গেছে, মানে এখন দুটো ডেটে একটা তিথি করে পড়েছে, মানে পঞ্চমী দুটো দিন পড়েছে, ষষ্ঠী দুটো দিন মিলিয়ে পড়েছে। তো এই হচ্ছেন আমাদের মা সব পরিবারে এখানে উপস্থিত রয়েছেন। আমার মা আরতি করলো। তো আরতি করার পরেও আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ সামনে কয়েকটা গাড়ি আছে, ওগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে। আর যেহেতু এতজন আমরা ভেতরে ছিলাম না, ভেতরে খুব গরম হচ্ছিল। তো আমরা একবার বাইরে যাচ্ছি, একবার ভেতরে আসছি, একবার বাইরে যাচ্ছি, একবার ভেতরে আসছি। খুব মজা করেছি আমরা আজকে। আমার মা, আর এই হচ্ছে একদম সেম আরেকজন আমার মা, সেম মুখটা একদম সেম। ইনি হচ্ছেন আমাদের পাপিয়া ঢাকি। প্রতি বছর উনি একটু হলেও ঢাক বাজান। তো আমাদের অরিজিনাল ঢাকিরা একটু রেস্ট পেয়ে যান। আর আমাদের লক্ষ্মীমা এবং গণেশ ঠাকুর গাড়িতে উঠতে চলেছেন। এই বছর আমাদের মূর্তিটা 3টে পার্টে হয়েছে, যদিও একচালা ঠাকুর, কিন্তু আমরা 3টে পার্টে করেছি কারণ নিয়ে যেতে সুবিধা হয়। গত 2 বছর আমাদের একটু প্রবলেম হয়েছিল, মানে একসাথে এত বড় ঠাকুরটা নামানো ওঠানো না খুব কষ্টকর হয়ে যায়। তাই আমরা 3টে গাড়ি নিয়ে এসেছিলাম, বাট 2টো গাড়িতেই হয়ে গেছে, কারণ একটা ছোট গাড়িতে আমরা দেখলাম যে বাকি 4টে ঠাকুর হয়ে গেল, আর দ্বিতীয় গাড়িটাতে মা যাবেন। এইবার মাকে গাড়িতে তোলার পালা। এই মুহূর্তটাই আলাদা হয়। গত 2 বছর আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি এবং এই বছরও পারছি, তৃতীয়বার এন আ রো। মাকে অনেক অনেক ধন্যবাদ যে মা আমার বাড়িতে আসছেন। প্রতি বছর মাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় এবং ভাসানের সময় আমরা এইভাবে পাগলের মতোই নাচি। যতই ভারী শাড়ি পরি না কেন, এই দুটো দিন বছরে আমরা সত্যি পাগল হয়ে যাই। এবং সবথেকে ভালো যে ব্যাপারটা লাগে, আমাদের পাড়ার যতজন আছেন, আমাদের যত রিলেটিভস আছে, সবাই এই দুটো দিন আমরা খুব এনজয় করি। মানে এমন একদমই মনে হয় না যে পরিশ্রম হচ্ছে বা ক্লান্ত হয়ে গেছি বা ঘুমোতে হবে, গত রাত ধরে ঘুমোইনি, ওই সব কিচ্ছু মাথায় আসে না। মানে তখন মাকে দেখলে খালি এটাই মনে হয়, মা ধন্যবাদ তুমি যে এলে আর আমাকে এই দিনগুলো দিচ্ছ, মানে আমাকে নয়, আমাদেরকে যে এই দিনগুলো দিচ্ছ। এই দেখো না আমরা কীভাবে পাগলের মতো নেচে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে না, এই যেখানে আমরা মূর্তি নিতে গেছিলাম, সেই জায়গাটার ডিস্টেন্স মোটামুটি হয়তো 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মতো হবে। তো যাওয়ার সময় আমরা গাড়িতে চলে গেছিলাম, কিন্তু ফেরার পথে কে গাড়িতে ওঠে, যেহেতু আমরা 3টে গাড়ি নিয়েছিলাম, তো 2টো গাড়িতে আমাদের মা এবং মায়ের পরিবার আসছে, কিন্তু একটা গাড়ি তো পুরোপুরি ফাঁকা ছিল, সেই গাড়িতেও কেউ উঠলো না। আমাদের যারা একটু এজেড রয়েছেন, যারা আমাদের, যেমন আমার জেঠিমণি বা পিসুমণি, যারা একটু মানে হাঁটতে যাদের একটু কষ্ট হয়, তারা ওই গাড়ির সামনে বসেছে, মানে যেই গাড়িতে মা আছে সেই গাড়ির সামনে বসে গেছে। কিন্তু একটা গাড়ি পুরোপুরি খালি এসছে, কেউ ওটায় উঠতে চায়নি। সবাই হেঁটে আসবে, সবাই মজা করবে। আর এই যে এখন ঢুকে যাচ্ছে আমাদের বাড়ির গলিতে, চলে এসছি বাড়ি অবধি। গেছি এখন মাকে আমরা নামাবো। আর এই যে আমার অ্যালার্জি হয়েছে এত বড়, এখানেও আবার কী সব হয়েছে এইটার থেকে, তো খুলে দিয়েছি। আর আমাদের ডেকোরেটর এখন অব্দি চেয়ার দিয়ে যায়নি। দিদাদা মণিদাদা সবাইকে কোল্ড ড্রিঙ্ক ডিস্ট্রিবিউট করছে, আমরা সবাই বসে আছি এখানে। আমার বৌদিরা, আমার মা, বনু, পিসুনি, সবাই, জেঠিমণি, কাকিমণি, সবাই আছি আমরা। ডেকোরেটরের চেয়ার দেয়নি, এখন আমার কাছে এটা আছে, এটাতেই বসবো। এই মুহূর্তের অপেক্ষায় সারাটা বছর আমরা বসে থাকি। দশমীর পর থেকে যেই অপেক্ষা শুরু হয়,
তার অবসান হলো, মা বাড়ি ফিরে এসছেন এবং কি ভালো লাগছে। মণ্ডপের সপরিবার মা উপস্থিত। পেছনের চালাটা এখনো সেট করা হয়নি, সেটা করা হবে। আর মা এখন আবার একবার আরতি করে নিচ্ছে।